আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জব চল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় চীনের অধীনে বিভিন্ন অঞ্চল। তিব্বত। তিব্বত চীনের কাছে সার্বভৌমত্ব হারায় 1950 সালে। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। তিব্বতের বর্তমান দালাই লামার নাম তেনজিন গিয়াংশু তেনজিন গিয়াৎসু। তিব্বতের দালাই লামা বর্তমানে নির্বাসিত 1959 সাল থেকে ভারতে। তিব্বতের দালাই লামা শান্তিতে নোবেল পুরস্কার পান 1989 সালে। পৃথিবীর নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে। পৃথিবীর নিষিদ্ধ শহর বলা হয় লাসা, তিব্বত। তিব্বতের ধর্মীয় গুরুর প্রাসাদের নাম পোতালা প্রাসাদ। ম্যাকাও এশিয়া মহাদেশের ইউরোপের সবচেয়ে প্রাচীন উপনিবেশ ও সর্বশেষ উপনিবেশ শৃঙ্খল থেকে মুক্ত হয় ম্যাকাও। ম্যাকাও পূর্বে উপনিবেশ ছিল পর্তুগালের। পর্তুগাল ম্যাকাও শাসন করে দীর্ঘ 442 বছর, 1557 থেকে 1999 সাল পর্যন্ত। ম্যাকাও চীনের অন্তর্ভুক্ত হয় 1999 সালে 50 বছরের জন্য। বর্তমানে ম্যাকাও এক দেশ দুই নীতি পরিচালিত হচ্ছে, যার চুক্তির মেয়াদ শেষ হবে 2049 সালে। হংকং এশিয়ার রাজধানী বলা হয় হংকংকে। হংকংকে বলা হয় থ্রি পোর্ট বা মুক্ত বন্দর। 1839 থেকে 1842 সাল পর্যন্ত হংকংকে নিয়ে আফিম যুদ্ধ হয় যুক্তরাজ্য ও চীনের মধ্যে। 1842 সালে নানকিং নানকিং চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনিতে পরিণত হয় হংকং। যুদ্ধের ফলে হংকং দখল নেয় যুক্তরাজ্য। 1898 সালে চীন এবং ব্রিটেন সমঝোতায় এসে চীন হংকংকে ব্রিটেনের কাছে ইজারা দেয় 99 বছরের জন্য। ব্রিটিশরা 1842 থেকে 1997 সাল পর্যন্ত হংকং দখলে রেখেছিল 156 বছর। যুক্তরাজ্য 50 বছরের জন্য চীনকে হংকং ফিরিয়ে দেয় 1997 সালের 1 জুলাই এবং সেই থেকে বন্দরটি এক দেশ দুই নীতি চালু রয়েছে। চীনের দ্বৈত নীতির মেয়াদ শেষ হবে 2047 সালে। এক দেশে দুই নীতি প্রযোজ্য চীনে হংকং এর জন্য। উইঘুর চীনের নির্যাতিত মুসলিম জাতিগোষ্ঠী উইঘুর জাতি হিসাবে সরকারিভাবে স্বীকৃত 56টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে অন্যতম। ধর্ম ইসলাম, সুন্নি মুসলিম। বসতি চীনের জিনজিয়াং প্রদেশে। জিনজিয়াং এর রাজধানী উরুমকি। জিনজিয়াং প্রদেশে মুসলিম বসবাস 58%। বংশোদ্ভূত মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত। জিনজিয়াং এর বাইরে উইঘুরদের সবচেয়ে বড় সম্প্রদায় রয়েছে দক্ষিণ মধ্য হুনান প্রদেশে। তাইওয়ান তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। তাইওয়ান হচ্ছে ইউরোপ এশিয়া প্লেট ভূগঠন প্রণালী দ্বারা গঠিত এবং ফিলিপাইনের দক্ষিণে অবস্থিত। চীন প্রশান্ত মহাসাগরের তাইওয়ান দ্বীপ, অর্কিড আইল্যান্ড, গ্রিন আইল্যান্ড শাসন করে থাকে। ভূ রাজনৈতিক ক্ষেত্রে এটি চীনের সবচেয়ে বড় দুর্বলতা। তাইওয়ানের পূর্ব নাম ছিল ফরমোজা। তাইওয়ান স্বাধীন হয় 1949 সালে। তাইওয়ান চীনের নিকট সার্বভৌমত্ব হারায় 1971 সালে। বাংলাদেশের যে দেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের। পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় তাইওয়ানকে। নাইন ড্যাশ লাইন নাইন ড্যাশ লাইন দক্ষিণ চীন সাগরের চীনের সীমারেখা। অপর নাম নাইন ডটস লাইন। প্রেক্ষাপট 1947 সালে চীনা ন্যাশনালিস্ট পার্টি এই লাইনটি ঠিক করে। তখন এতে তারা 11টি ডট ব্যবহার করে, যা 11 ডটস লাইন নামে পরিচিত ছিল। 1950 সালের দিকে কমিউনিস্টরা ক্ষমতায় আসলে এর 2টি ডটস কমিয়ে দেয়, নাম হয় নাইন ডটস লাইন। এই অঞ্চলে অবস্থিত স্প্রাটলি ও প্যারাসেল দ্বীপপুঞ্জ বর্তমানে আলোচিত হবার কারণ এই অঞ্চলে সম্প্রতি কৃত্রিম দ্বীপ বানানোর কাজ করছে চীন। কৃত্রিম দ্বীপের কর্মসূচিতে আপত্তি জানাচ্ছে 6টি দেশ: তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, সিঙ্গাপুর ও ফিলিপাইন। চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে গ্যারিসন বাহিনী আছে চীনের।
চীন তার দক্ষিণে হাইনান প্রদেশে একটি বিন্দু বসিয়ে তা থেকে সোজা চলে এসে থাইল্যান্ড উপসাগরে আরেকটি বিন্দু বসায়, যা সৃষ্টি করে একটি ইউ আকৃতি। লুজন প্রণালী ফিলিপাইন ও তাইওয়ানের মধ্যবর্তী অবস্থিত 250 কিলোমিটার চওড়া একটি প্রণালী। এটা নিয়ে ফিলিপাইন ও তাইওয়ানের মধ্যে বিরোধ রয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইন ইউএন ক্লোজ অনুযায়ী একটি রাষ্ট্রের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল এবং মহীসোপান সর্বোচ্চ হবে 350 নটিক্যাল মাইল। দক্ষিণ চীন সাগরে চীন যে 9 লাইন স্থাপন করেছে তা আন্তর্জাতিক আইন অমান্য করেছে বলে এই লাইনকে অবৈধ ঘোষণা করে আনক্লোজ 2013 সালে। ওয়ান বেল্ট ওয়ান রোড, অফিসিয়াল নাম ওয়ান বেল্ট ওয়ান রোড বা এক পথ এক অঞ্চল ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে। পরিকল্পনাকারী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে পরিকল্পনা করেন। 2000 বছর আগে চীনা রেশম বিশ্বব্যাপী বাণিজ্যের জন্য প্রতিষ্ঠা হয়েছিল সিল্ক রুট ইরান ও চীনের মধ্যে। প্রধান দুটি উদ্দেশ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিনটি মহাদেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডোর প্রতিষ্ঠা। আওতাভুক্ত দেশ 60টি দেশ ও সংস্থা, ভবিষ্যৎ লক্ষ্য 152টি দেশ। পরিকল্পনা ত্যাগকারী দেশ ভারত ও ভুটান। চীনের ইউ থেকে লন্ডন পর্যন্ত রেলওয়ে চালু 2016 সালে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO, পৃথিবীর সর্বাধিক প্রতিবেশী পরিবেষ্টিত রাষ্ট্র চীন, যার সাথে সীমান্ত রয়েছে প্রায় 14টি দেশের। 1996 সালে সীমান্ত বিরোধ নিরসনের লক্ষ্যে গঠিত হয় সাংহাই পাঁচ। চীন, রাশিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান। 2001 সালে উজবেকিস্তান যোগদান করলে সংস্থাটির নাম পরিবর্তন করে SCO সাংহাই সহযোগিতা সংস্থা করা হয়। বর্তমান সদস্য 10টি: চীন, রাশিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান ও বেলারুশ। সর্বশেষ সদস্য বেলারুশ। SCO কে বিকল্প জোট ভাবা হয় ওয়ারশ জোটের। উদীয়মান পরাশক্তি চীন। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে চীন। চীনের সেনাবাহিনীর নাম পিপলস লিবারেশন আর্মি PLA। চীন আর্থিক সাহায্য ও বিনিয়োগের বিনিময়ে কূটনৈতিক সুবিধা প্রয়োগ করে বিভিন্ন সমুদ্র বন্দরের উপর কর্তৃত্ব স্থাপন করছে, যা চেকবুক ডিপ্লোমেসি নামে পরিচিত। 2017 সালে দেশের বাইরে চীনের প্রথম সামরিক ঘাঁটি প্রতিষ্ঠিত হয় জিবুতিতে। 2017 সালে চীন 99 বছরের জন্য ইজারা নেয় শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর। স্ট্রিং অফ পার্লস। চীন সপ্তম নৌবহরের মতো করে 7টি সমুদ্র ঘাঁটি স্থাপন করে ওয়াটার এম্পাওয়ারমেন্ট তৈরি করেছে, যা পরিচিত স্ট্রিং অফ পার্লস নামে। চীন 7টি সমুদ্র বন্দর নিয়ে স্ট্রিং অফ পার্লস। ইউনান চীন সমুদ্র বন্দর দেশ। ইউনান চীন, সিত্তে মিয়ানমার, হাম্বানটোটা শ্রীলঙ্কা, অতলমারাস মালদ্বীপ, গদর পাকিস্তান, চাবাহার ইরান, জিবুতি আফ্রিকা মহাদেশ। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয়। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? চীন। সানশাইন পলিসির সাথে কোন দেশটি জড়িত? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর। কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? ম্যাকাও। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপান। চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত? হংকং এর অর্থনীতিকে সচল রাখা। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে পানামা। জাপান কততম দেশ হিসাবে চাঁদে মহাশূন্য যান প্রেরণ করে? পঞ্চম। পৃথিবীতে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি? টোকিও।
হোক্কাইডো দ্বীপটি কোথায়? হোক্কাইডো দ্বীপটি কোথায়? জাপানে। অরিগেমি কিসের শিল্প? অরিগেমি কিসের শিল্প? কাগজ। বিখ্যাত সামুরাই শব্দটি ব্যবহৃত হয় জাপান। ফার্স্ট চায়না ওয়ার ওয়াজ ফট বিটুইন চায়না অ্যান্ড ব্রিটেন। কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসাবে ঘোষণা দেয়া হয়েছিল? 1842 সালে। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করে? 1898। হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে? চীনের হাতে চলে আসে 1 জুলাই 1997। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? জিনজিয়াং। উইগুর হলো চীনের একটি মুসলিম সম্প্রদায়ের নাম। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ওই ইউরোপীয় দেশটি কি? পর্তুগাল। দক্ষিণ এশিয়ার কোন দেশটি একসময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? ফিলিপাইন। জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। গণচীনের প্রতিষ্ঠাতা কে? গণচীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? মঙ্গোলিয়া। ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়? 1999 সালে। বহুল আলোচিত ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি? চীন। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? চীন। কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেন? চীন। জনসংখ্যার দিক দিয়ে কোন শহর সবচেয়ে বড়? টোকিও। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? চীন। চীনের কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। গ্রেট লিপ ফরওয়ার্ড ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচির প্রবক্তা হচ্ছেন মাও সেতুং। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? চীন। জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনশু। কোনটি বিশ্বের শীর্ষ মেগাসিটি? টোকিও। অগাস্পারা দ্বীপ কোন দেশের? জাপান। এক ধরনের জাপানি শিল্পশৈলী ইকেবান হলো ফুলসজ্জা। সুশি ও সাশিমি কি? এক ধরনের খাবার। যে দুটি দেশের আফিম যুদ্ধ, চীন ও যুক্তরাজ্য। কোন যুদ্ধের পর হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? আফিম যুদ্ধ। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? 1999 সালে। সুবিক বে কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়ায়। ব্রিটিশ কর্তৃক হংকং বছর শাসিত হয়েছিল? 156 বছর। উইঘুর জাতিগোষ্ঠী কোন দেশের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়? তুরস্ক। কোন দেশে প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয়? তাইওয়ান।